হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, যেটা মহারাষ্ট্রের আহমেদাবাদ জেলা হরিশ্চন্দ্রগড়ে উপস্থিত এক রহস্যময় মন্দির, যা কেদারেশ্বর মন্দির নামে পরিচিত। চলো শুরু করা যাক তাহলে। এই মন্দিরে আসতে গেলে পুনে থেকে কমসে কম 160-65 কিলোমিটার, মুম্বাই থেকে কমসে কম 220 কিলোমিটার, আর নাসিক থেকে 104 কিলোমিটার এই দূরত্বে এই রহস্যময় কেদারেশ্বর গুফা উপস্থিত। আমরা যেহেতু বাইক রাইড করছি, তো রাজুর নামক একটা জায়গায় এসে একটুখানি স্টে করলাম। দেখো কি সুন্দর ভিউটা, একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। একটা অসাধারণ নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার। মনসুনের সময় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যিই মন ভরে যাবে। যাওয়ার পথে এখানে একটা টোলনা পড়বে, যেখানে পার হেড 30 টাকা মতো চার্জ করবে ভেতরে যাওয়ার জন্যে, বাইক রাইড হোক কি 4 হুইলার হোক। তো আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, তো অসুবিধা কিছু নেই, আমরা লোকাল ছিলাম, ঠিক আছে চলে এসেছি। দেখো আমি আর আমার যে পার্টনার আছে বাইক রাইড করছি। বৃষ্টিটা এই সময় খুব কমই ছিল, এখানে বৃষ্টিটা ছিল না, নাহলে অন্য সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আমরা ভুল করে রাইট সাইড নিচ্ছিলাম, তারপরে আবার জিজ্ঞাসা করে লেফট সাইড না, যেহেতু এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক থাকে না, কোনো রকম নেটওয়ার্ক পাবে না। তোমরা এখানে এসে শুধুমাত্র ভিডিও করতে পারবে, ব্লগ বানাতে পারবে। রাস্তায় একটা ছোট্ট পাপির সাথে দেখা হলো, ওকে দুটো বিস্কুট খাওয়ালাম, ও খুব খুশি হলো। আমরা প্রায় চলেই এসেছি। এই হচ্ছে হরিশ্চন্দ্রগড়ের মেন গেট। এখান থেকেই উপরে যেতে হবে, প্রায় 3-4 ঘন্টার ট্রাক আছে, প্রায় 1500 মিটার পাহাড়ের উপরে সেই কেদারেশ্বর গুফা, রহস্যময় ঐতিহাসিক মন্দির উপস্থিত। দেখো দূরে কি সুন্দর একটা ছোট্ট ওয়াটারফলস দেখা যাচ্ছে। তো এখানে আসার পরে একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য আমরা রেনকোট পরে নিলাম। দেখতে পাচ্ছ শ্রাবণ মাসে আমি শেভিং করি না, সেই জন্যে আমার দাড়ির গোঁফটা প্রচুর বেড়ে গেছে, খুব একটা ঠিক লাগছে না। যাই হোক, দেখো অনেকটা ওপরে চলে এলাম, প্রায় মধ্য রাস্তায় চলে এসেছিলাম। এখান থেকে দেখো নিচটা অনেকটাই ছোট লাগছে, যে কি সুন্দর ওপরে হাওয়া, যেন হেভেন একদম। এত সুন্দর ওয়ান্ডারফুল প্লেস, তোমরা না এলে বিশ্বাস করবে না, সত্যি একটা অসাধারণ ট্রাক হরিশ্চন্দ্রগড়, যে মানুষের একবার হলেও আসা উচিত এই রহস্যময় ঐতিহাসিক মন্দির। যেটা আমরা দেখেছি শুনেছি যে 4টে স্তম্ভ বা খাম্বার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে, আর যে 4টে স্তম্ভ বা খাম্বা রয়েছে সেটা 4টে যুগের দর্শন হিসেবে। 3টে খাম্বা ভেঙে গেছে, আর একটা খাম্বা বা পিলারের ওপর বাবা কেদারেশ্বর দাঁড়িয়ে আছেন। ওই পিলারটাও যেদিন ভাঙতে শুরু করবে, সেদিন নাকি কলিযুগের পতন শুরু হবে। দেখো সেই ওয়ান্ডারফুল ওয়াটারফলসটা সামনে চলে এলাম, যেটা তোমাদের নিচে থেকে দেখাচ্ছিলাম। এইখানটা খুব একটু রিস্ক টাইপের আছে, সাইড দিয়ে বেরোতে হচ্ছে, কারণ ওপর থেকে ওয়াটারফলস জলটা নিচে পড়ছে। অনেকজন হয়তো রেনকোট নিয়ে এসে অনেকজন আনেনি, তো সেই জন্য সাইড দিয়ে যাচ্ছে, একটু পা ফসকে গেলেই বিপদের শেষ থাকবে না। যেহেতু বৃষ্টিটা এই সময় খুবই কম রয়েছে, কারণ শ্রাবণ মাসের শেষের দিকে, তো এইখানে জল খুবই কম, নাহলে এখানে প্রচুর পরিমাণে জলের স্রোত আর জল থাকে। আমরা প্রায় চলে এসেছি সেই মন্দিরের কাছাকাছি। দেখো এখান থেকে তোমাদের দেখতে পাবে, তোমরা এই দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। ওইখানেই সেই মন্দিরটা অবস্থিত। চলে এসেছি প্রায় মন্দিরের সামনে, একটা ছোট্ট পাড়া ভোলেনাথের মন্দির আছে, আর এইখানে 12 মাস এইরকম জলটা থাকে, খুব ঠান্ডা জলটা এখানে পাহাড়ের মধ্যে থেকেই যায়। চলে এলাম সেই রহস্যময় মন্দিরের কাছে, যেটা বহুদিনের আমার ইচ্ছা ছিল, আজকে পূরণ হলো। দেখো এই যে নিচেই আছে রহস্যময় সেই গুফা, যেটা 4 পিলারের উপরে অবস্থিত। হলো আজ শ্রাবণ মাসের 3য় সোমবার, ভোলে বাবার দর্শন করে নিই। হর হর মহাদেব, সকলে দর্শন করো। আর কে কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো। এই শ্রাবণ মাসে বাবার প্রচুর ভক্তের ভিড় এই মন্দিরে দেখা যায়। আর সবথেকে বড় কথা, এই মনসুনের সময়তেই এই রহস্যময় মন্দিরের সৌন্দর্য প্রকৃতির প্রতি অনেক ফুটে ওঠে, আর সেটা দেখতে মানুষ দূর দূর থেকে এখানে আসে। চলো তোমাদের তাহলে নিয়ে যাচ্ছি রহস্যময় গুফার ভেতরে। দেখো বাইরে লেখা আছে ওম নমঃ শিবায়। এখানটা খুব রিস্কি, পা ফসকে যাওয়ার খুব চান্স থাকে, যেহেতু বৃষ্টি পড়ছে।
নিচে ঝর্ণার জল জমছে, ওখানে ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর মাছ পায়ে কামড়াচ্ছিল। দেখো বন্ধুরা, এই সেই রহস্যময় গুফা যেটা 4টে পিলারের উপরে শিবলিঙ্গকে গার্ড করে আছে। 3টে পিলার ভেঙে গেছে, একটা পিলার রয়েছে যেটা কলিযুগের নিশানি বলা হয়। তো এই পিলারটা ভাঙতে শুরু করলে নাকি কলিযুগের পতন শুরু হবে। এই গুফার ভেতরে যে জলটা দেখতে হচ্ছে, জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। 12 মাসই এখানে প্রচুর পরিমাণে জলটা খুব ঠান্ডা থাকে। এই 5 ফুটের যে শিবলিঙ্গটা সারা বছর জলে ঘিরে থাকে। আজও কেউ রহস্য খুঁজে উঠতে পারেনি যে জলটা কি কোথা থেকে আসে, কোথায় এত ঠান্ডা কি করে থাকে। আমার খুব ইচ্ছা ছিল এই রহস্যময় এই প্রাচীন মন্দিরে দর্শন করার, যেটা আমার আজকে পূরণ হলো। বাবার জন্য বেলপাতা নিয়েছিলাম পকেটে, যেটা অর্পণ করে আমার খুব শান্তি অনুভব হলো। জীবনে কখনো সুযোগ পেলে অবশ্যই রহস্যময় মন্দিরে দর্শন করুন। মন্দির থেকে বাইরে বেরোনোর পরেই হঠাৎ এত কুয়াশা পড়ে গেল। তখন বিকেল প্রায় 5টা, সাড়ে 5টা বাজে। এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না দূরে দূরে। এত সুন্দর অনুভূতি, যেন হচ্ছে স্বর্গ। নামার পথে একটা জায়গায় বসলাম, ছোট ছোট ফুল হয়েছে সবুজ ঘাসের উপর, কি অপূর্ব সুন্দর লাগছে। বৃষ্টিটা কমে গেছে বলে এখানে জল খুবই কম। দেখো নালের উপর দিয়ে এত জলের স্রোত থাকে ধারণার বাইরে। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে প্লিজ জানিও। প্রথমবার আমি এরকম ব্লগ ভিডিও করলাম, জানি না কতটা ভালো হবে, তো তোমরা জানিও কমেন্ট করে। নামার পথে একটা গুফার মধ্যে বসলাম। এখানে কি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল রয়েছে, দেখো অপূর্ব সুন্দর সাদা হলুদের মধ্যে। দেখো উপর থেকে নিচে কত একটা মধ্য রাস্তা। চলে এলাম মধ্য রাস্তায়, যেটা উপর থেকে দেখালাম, নিচে আবার খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেল। দেখো আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার চলে এলাম।